প্রধানমন্ত্রী তারেক রহমানের গোপন প্ল্যান সফল হয়েছে। আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিস্তারিত সর্বোচ্চ শেয়ার করুন। এখন থেকে বাংলাদেশের কোনো সাধারণ মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেয় বা আগের সরকারি দলের পক্ষে দুটো কথা বলে, তবে তার কপালে কি শনি অপেক্ষা করছে আপনি জানেন? সোজা 4 থেকে 14 বছরের জেল। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ঠিকই, কিন্তু তারেক রহমান যে ভয়ঙ্কর একটা মাস্টার প্ল্যান নিয়ে দেশে ফিরছিলেন তা কি কেউ কখনো খুনক করেও টের পেয়েছেন? আজ এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে কিভাবে অত্যন্ত চালাকির সঙ্গে একদম আইনি পথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও তার দলের নাম চিরতরে মুছে ফেলার গোপন ফন্দি বাস্তবায়ন করল বর্তমান সংসদ। দীর্ঘ 17টি বছর অনেক লম্বা একটি সময়। এই পুরোটা সময় জুড়ে দেশের বাহিরে বসে শুধু হাওয়া খাননি তারেক রহমান। দেশে ফেরার মাত্র 2 দিন পর এক বিশাল জনসভায় একদম বুক ফুলিয়ে সবার সামনে তিনি বলেছিলেন তার একটা প্ল্যান আছে। তখন অনেকের মনে প্রশ্ন হয়েছিল, তার আবার কি প্ল্যান? এরপর 12 ফেব্রুয়ারি বিশাল নির্বাচনে জিতে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, তখন সেই ভেলকি একদম চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। কারণ তিনি রীতিমতো তুরুপের তাস সাজিয়েছেন অন্ধকারে বসে। তিনি কতটা তুখোর আর কতটা চতুর খেলোয়াড় তা এখন আমরা সবাই যেন হারে হারে টের পাচ্ছি। তিনি আগেই নিখুঁত ছক কষে রেখেছিলেন যে সংসদে যখন তার দল সবচেয়ে বেশি আসন পেয়ে বসবে, তখন কোনো ভোটের প্যাচে তিনি একদম যাবেন না। জুলাই মাসের ঘটনা নিয়ে চারিদিকে যখন নানা কথার ঝড় বইবে, তখন সেই দিকে একদম কান না দিয়ে নিজের আসল কাজটি অত্যন্ত নীরবে সেরে ফেলবেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছিল, তার একটা কাগজ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছিল। কিন্তু তারেক রহমান তো অত্যন্ত চালাক। তিনি জানতেন এই কাগজটা এমনি এমনি ফেলে রাখলে কাজ হবে না। তাই তিনি কোনো আগাম খবর বা হইচই ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারের সেই কাগজকে নতুন সংসদে একেবারে পাকা আইনে বদলে ফেললেন। একদম সবার নাকে ডগা দিয়ে আওয়ামী লীগ নামের দলটিকে চিরতরে শেষ করার এমন এক কঠিন চাল তিনি চাললেন যে যার জন্য দেশে আর কেউই প্রস্তুত ছিল না। এটি যেন আগের অনেক হিসেব নিকেশ চুকিয়ে দেওয়ার কঠিন বদলা। চোখের পলকে এমন বাজিমাত করা তো কেবল তারেক রহমানের পক্ষেই সম্ভব, তাই না? তার এই মাস্টার প্ল্যান দেখে তাবড় তাবড় নেতারাও এখন ঘামতে শুরু করেছেন। কেউই বুঝতে পারেনি এত শান্ত থেকে এত বড় একটা বোমা ফাটানো কিভাবে যায়। তিনি প্রমাণ করে দিলেন তিনি কোনো কাঁচা খেলোয়াড় নন, বরং রাজনীতির মাঠে তিনি একাই 100। তার এই কঠিন চালে এখন পুরো দেশের রাজনীতিতে এক নতুন হাওয়া বইতে শুরু করেছে। আগে যারা বড় বড় কথা বলতো তারা এখন একদম চুপসে গেছে। তার এই ফন্দি সবাইকে রীতিমতো বোকা বানিয়ে দিয়েছে। কেউ টেরও পায়নি কখন কিভাবে আওয়ামী লীগের কফিনের শেষ পেরেকটা ঠোকা হয়ে গেল। অর্থাৎ সংসদে যখন সন্ত্রাস বিরোধী নামের এই কড়া আইনটি পাশ হয়ে গেল, তখন চারিদিকে যেন মহা বিপদ সংকেত বেজে উঠল। আগে শুধু শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগ হয়তো আর রাজনীতি করতে পারবে না, কিন্তু এখন ব্যাপারটা শুধু কথার কথায় আটকে নেই। এই কথায় এটি এখন সোজা এক ভয়ঙ্কর জাতাকল। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা সেই নিয়মটি এখন হুবহু পাশ করা হয়েছে নতুন সংসদে। অবাক করার মতো বিষয় হলো এই আইনের একটা অক্ষরও কিন্তু বদলানো হয়নি। এর আসল অর্থ কি দাঁড়ায় জানেন? তা শুনলে সবার মাথায় হাত পড়বে। এর মানে হলো এখন থেকে আওয়ামী লীগের সামান্য কোনো কাজ করলে বা এই দলের সাথে একটুও যুক্ত হলে সোজা করা আইনে বিচার করা হবে। আর এই আইনের শাস্তি যে কতটা কড়া, যা শুনলে অনেকের হয়তো বুক কেঁপে উঠবে। এই আইন ভাঙলে 4 থেকে 14 বছর পর্যন্ত আপনাকে জেলের ঘানি টানতে হতে পারে। মানে জেলের অন্ধকারে হাবুডুবু খেতে হবে বছরের পর বছর। অর্থাৎ শুধু শেখ হাসিনা বা বড় বড় নেতারা নয়, পাড়া মহল্লার সাধারণ কোনো চা দোকানি বা গ্রামের ছোট কর্মীও যদি আওয়ামী লীগের নাম একবার মুখে নেয়, তবে তার কপালেও শনির দেবতা আছড়ে পড়বে বলেই দাবি সমালোচকদের। জেলের ভয়ে সবাইকে এখন কেঁদে বুক ভাসাতে হবে। এমন এক মাকড়সার জাল তৈরি করা হয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আপাতত খোলা নেই। যারা একসময় দাপট দেখাতো, এখন তারা ইঁদুরের মতো গর্তে লুকানোর জায়গা খুঁজছে। এই আইনের প্যাচে পড়ে সবাই এখন রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। পথে ঘাটে এখন আর কেউ সাহস করে আওয়ামী লীগের নামটাও মুখে আনতে চায় না। ভয় আর আতঙ্কে সবাই এখন চুপটি মেরে বসে আছে। শুধু কি পাড়া মহল্লা,
শুধু কি পাড়াগাঁয়ের চায়ের দোকানে বসে আগের গলা ফাটিয়ে রাজনীতির গল্প? সবকিছুই যেন মুখে কুলুপ হয়ে গেছে। কারণ একটু যদি এদিক থেকে সেদিক কথা হয়, সোজা জেলের ভাত খেতে হবে। আওয়ামী লীগের নামটা এখন যেন একটা বড় অপরাধের নাম হয়ে দাঁড়িয়েছে। এর আগে অনেকেই বলাবলি করেছিল তারেক রহমান হয়তো হুট করে কোনো দল নিষিদ্ধ করার পথে হাঁটবেন না, কিন্তু গত কয়েক বছর ধরে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাশের জন্য টেবিলে তুললেন, তখন সবার চোখ যেন রীতিমতো ছানা বড়া হয়ে গেল। এমনকি জামায়াতে ইসলামের বড় নেতা শফিকুর রহমানও এই হঠাৎ নেওয়া পদক্ষেপে রীতিমতো নাজেহাল অবস্থায় পড়ে যান। তিনি বেশ জোর গলায় বললেন, এই বিলের কাগজ তাদেরকে মাত্র 3 থেকে 4